আর একাদশ নিয়ে কি আপনি কোনো মানে ধারণা নেই, মানে বলছিলেন? না, আমার সিরিয়াসলি কোনো ধারণা নাই, আমি দেখি নাই। কমন প্লেয়ার যে কজনের নাম দেখেছি, শুনেছি, সোশ্যাল মিডিয়ায় কিছুটা দেখেছি, কিন্তু পুরো টিম আমি এখনো দেখিনি। দলটা নিয়ে বিষয়টা শুনেছেন, দলটা কেমন লেগেছে ভাই? আমি তো পুরো দলই জানি না কারা আছে, এখন আমি বলতে পারছি না। আমি সেটা প্রথমেই বললাম, এক্সপেকটেশন হচ্ছে আপনার যা, সাধারণ মানুষের যা, তার বাইরে নিশ্চয়ই আমারও না। আমরা সবাই চাই বাংলাদেশ দল এখানে খেলুক, ভালো খেলুক, এক্সপেকটেশন সেটাই। আসলে একটা বিষয় হচ্ছে যে আসলে আপনি যে বলেছিলেন যেটা যে দেশের অন্য প্লেয়ার যারা আছে তাদের যে অ্যাচিভমেন্ট অনেক সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ যায়, অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করছে। আমাদের ক্রিকেটে তো অনেক ক্লাস প্লেয়ার অনেক ফ্যাসিলিটি পায়। এই যে দেখেন না, যত প্রশ্ন সব ক্রিকেট নিয়ে, এই জন্য বলতেছি ক্রিকেট বাদে করেন। আপনারা যত ফোকাস করবেন অন্যান্য গেম, ক্রিকেটাররা কি আসলে যে সুযোগ সুবিধা পায় সেটা কি আসলে দিতে পারে কিনা বা সে প্রত্যাশিত মান হয় কিনা, যেটা সুযোগ সুবিধা পায়? এটা আবার আরেক ধরনের কোশ্চেন হলো। এটা আমি মনে করি যে সবকিছু সমন্বয় দরকার। আপনাদের প্রথম ফোকাসটা, আমি তো বললাম, স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন। স্পোর্টস এমনি এমনি হবে না। এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ফোকাস থাকতে হবে, সেখানে আপনারা রিলেটেড, সেখানে স্পন্সরশিপ রিলেটেড, সব কিছু সমন্বয় হলে সেই গেমসটা আস্তে আস্তে বেড়ে যাবে। মানে স্পোর্টসে আপনি ক্রিকেটের কথা বলেন, এখন কি হচ্ছে, আজকে স্পন্সরশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত আছে আপনি দেখেন, অন্যান্য ফেডারেশনের এই অবস্থায় নাই। খুব স্বাভাবিক ব্যাপার যে ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে, প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে। তো আমাদের এই জায়গাটায় অন্যান্য গেমসে ল্যাকিংস আছে বলে এই প্রবলেমগুলো হয়। তবে ইনভেস্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে হবে। এখন এই যে কাবাডি টুর্নামেন্টটায় যেমন এখন ইনভেস্টমেন্ট, যেমন এই একটা টুর্নামেন্টে 5 কোটি 5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস এই গেমসটা দেখবেন আসতে, এবং লাস্ট 3বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমরা জানি। তো এটা তো এই কারণে উঠে আসছে। তো এটাই বিষয় যে আপনি যখন প্লেয়ারদের যত্ন নিতে জানবেন, যত্ন নেওয়া হবে, তখন আস্তে আস্তে যত্নটা কি, যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা, তার কোনো ইনজুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ, তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে, তার একটা সুব্যবস্থা, এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে। আজকে কাবাডি খেলছে, আজকে বিভিন্ন জায়গায় খেলছে, কারণ কি, তারা চিন্তা করে যে একটা সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেললে। তো দেখেন, এই কারণে কিন্তু এইসব স্পোর্টসগুলো এখনো বেঁচে আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।